অনেকটাই কালের পরিক্রমায় নষ্ট হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষেরা এটাকে তৈরি করেছে। কারা কারা আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানব সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি ঘর নির্মাণ করেছি। সর্বপ্রথম যে ঘর, সেই ঘরটা আমি মক্কা শরীফে বানিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘরটি এই জন্য বানিয়েছি গোটা বিশ্বের মানুষের জন্য হেদায়েত এবং কল্যাণময় করার জন্য। এই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বানালেন হযরত জিবরাইল আমিনের নেতৃত্বে। ফেরেশতারা মিলেমিশে হযরত জিবরাইলকে সহযোগিতা করে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। দুই নম্বরে, এই কাবা ঘর কিছুটা নষ্ট হয়ে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে প্রতিনিধি হয়ে আসলেন। প্রথম নবী এবং প্রথম মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আদম, আমার ঘরটাকে আবার তুমি পুনর্নির্মাণ করো। কিন্তু হযরত আদম তো জানেন না কোন জায়গায় এই ঘরটি আছে। জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমার নবী আদমকে তুমি শুধু মাপ যোগ করে জায়গাটা দেখিয়ে দাও, কোন জায়গায় আমার কাবা ঘর ছিল। আমার নবী আদম এটাকে আবার নতুন করে পুনঃসংস্কার করবে। হযরত জিবরাইল আমিন হযরত আদম আলাইহিস সালামকে কাবা ঘরের জায়গাটা দেখিয়ে দিলেন। ঠিক প্রথমবার যেভাবে করে নির্মিত ছিল কাবা, ওইভাবে করে হযরত আদম আলাইহিস সালাম আবার নতুন করে কাবা পুনর্নির্মাণ করলেন। এরপরে আবার হাজার হাজার বছর পরে খালের পরিক্রমায় কাবা ঘর আবার নষ্ট হয়ে গেল, তার ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। কারণ তখন তো আমাদের মতো এরকম বেশি বেশি মুসলমান ছিল নাকি? তিন নম্বরে, হযরত আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক অর্ডার করলেন, ও শীশ, তিনিও নবী ছিলেন, বললেন, শীশ, তুমি আমার ঘরটাকে আবার পুনর্নির্মাণ করো। কিন্তু তিনিও তো জানেন না কিভাবে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, জিবরাইল, যাও, আমার শীশকে তুমি জায়গাটা শুধু দেখিয়ে দাও, আমার শীশ আবার নতুন করে ওই জায়গায় আমার কাবা ঘরটাকে পুনর্নির্মাণ করে দিবে। হযরত শীশ আলাইহিস সালাম কাবা ঘরকে পুনর্নির্মাণ করার পরে আবার খালের পরিক্রমায় নষ্ট হয়ে গেল। 4 নম্বরে আসলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জুড়ে বলেন, আমাদের জাতির পিতাকে। আবার বলেন, জাতির পিতাকে। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম, আমার ঘরটাকে তুমি পুনর্নির্মাণ করো। আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও তো জানেন না কোন জায়গায় ঘর আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে, আমার খলিল ইব্রাহিমকে তুমি গিয়ে শুধু মাপ যুগটা দেখিয়ে দিয়ে দাও, কারণ ওই সময় পুরাটা ধ্বংস হয় নাই, নিচের যেই ইটগুলো ছিল সেটা ছিল চতুর্দিকে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল শুধু ফাউন্ডেশনটা দেখিয়ে দিলেন। আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি চতুর্থবার তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে, বাবা ছিলেন মিস্ত্রি আর ছেলে ছিলেন যুগালি, দুইজন মিলে আল্লাহর ঘর কাবাকে আবার পুনর্নির্মাণ করে তিনি দিয়ে দিলেন।
এরপরে কালের পরিক্রমায় আবার কাবাঘর এইভাবে করে নষ্ট হয়ে গেল। যেহেতু মুসলমান সম্প্রদায় ছিল না, এই জন্য কালের পরিক্রমায় নষ্ট হয়ে গিয়েছিল। আবার 5 নম্বরে আমালিকা সম্প্রদায়, তারা এই ঘরকে আবার পুনঃসংস্কার করলো। তারা সংস্কার করার পরে কালের পরিক্রমায় আবার নষ্ট হয়ে গেল। 6 নম্বরে জুরহাম গোত্র, এরা আবার কাবা শরীফকে পুনঃসংস্কার করলো। 7 নম্বরে কুসাই বিন কিলাব গোত্র আবার কাবা ঘরকে সংস্কার করলো। সুবহানাল্লাহ। 8 নম্বরে মুজার গোত্র, তারাও কাবা শরীফকে সংস্কার করলো কালের পরিক্রমায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পর। এরপরে 9 নম্বরে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, কুরাইশ বংশ এই কাবার দায়িত্বে ছিল। আবার কাবা শরীফ ধ্বংসস্তূপে পরিণত হলে পরে মক্কার কুরাইশগণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আবার কাবা শরীফ পুনঃসংস্কার করলো। শুধু তাই নয়, এই সংস্কারের সময় হাজারে আসওয়াদ নিয়ে যখন তাদের মধ্যে মারামারি ছিল কে তাকে রাখবে, সমস্ত কুরাইশের নেতা এবং তাদের অনুসারীরা সবাই মিলে আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যার উপরে তারা ওই কাফিররা ঈমান আনতে পারে নাই, কিন্তু তারা উপাধি দিয়েছিল আল আমিন। এই আল আমিন নামক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদকে কাবা ঘরে আবার স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের কোণায় স্থাপন করে দিলেন। এটা ছিল 9 নম্বরের। এরপরে 10 নম্বরে 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর, এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবার কাবা শরীফ পুনঃসংস্কার হলো, পুনর্নির্মাণ হলো। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটি কথা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার একটি কথা আছে তোমাকে বলে যাই। তিনি বললেন, কি কথা? হযরত রাসূল বললেন, আয়েশা রে শোনো, মক্কার হাতিমকে আমি কাবা শরীফের ভিতরে ঢুকাতে পারি নাই, কারণ আমি তো গরিব মানুষ, পয়সা নাই। পয়সার অভাবে আমি হাতিমকে কাবার ভিতরে ঢুকাতে পারি নাই, কিন্তু এটা কাবার অংশ। সুবহানাল্লাহ। যদি কোনদিন কোন বীর বাহাদুর পয়সাওয়ালা কোন শাসক যদি এই মক্কার গভর্নর হয়ে থাকে, তাহলে তারে বলবা এই হাতিমটাকে যেন কাবার ভিতরে নিয়ে আসে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে ছিলেন খালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন খালা এবং আপন বাগনা। আপন খালা বললেন, জুবাইর রে, আমার নবী বলে গিয়েছেন হাতিমটাকে যদি একটু তুমি দয়া করে কাবার ভিতরে ঢুকাইতো তাহলে ভালো হতো, আমার নবীর আফসোসটা পুরা হয়ে যেত। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাতিমকে, তার যেহেতু তিনি গভর্নর ছিলেন মক্কার, এই অবস্থায় গভর্নর থাকা অবস্থায় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিমকে কাবার ভিতরে নিয়ে আসলেন। কিন্তু সমস্যা হলো 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফকে যখন আব্দুল মালিক ইবনে মারওয়ান যখন তাকে নিযুক্ত করলো মক্কার শাসক হিসাবে, এই আব্দুল মালিক ইবনে মারওয়ান একটা খারাপ মানুষ ছিল, নাউজুবিল্লাহ বলেন। সে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার শত্রুতা ছিল। এই শত্রুতা অবস্থায় হাজ্জাজ বিন ইউসুফকে যখন পাঠালো মক্কার শাসক হিসাবে পাঠানোর উপরে হাজ্জাজ বিন ইউসুফের সাথে, হাজ্জাজ বিন ইউসুফকে মক্কার মানুষেরা খলিফা হিসাবে, গভর্নর হিসাবে মানতে পারে নাই। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ জোর করে আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে দাঙ্গা হাঙ্গামায় জড়িত হয়ে গেল। এমনকি আবু কুবাইস পাহাড়, যারা হজে গিয়েছেন দেখেছেন, আবু কুবাইস পাহাড়ের উপরে আবু কুবাইস
পাহাড়ের উপরে কামান বসিয়ে কামানের গুলা দিয়ে কাবা শরীফকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিল। শুধু তাই না, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবীকে সে শহীদ করে দিয়েছিল। এমনকি হাজারে আসওয়াদের পাথরগুলো কামানের গুলার কারণে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই অবস্থা করে, যদিও ভালো কাজ করেছে। পরে আবার এই হাজ্জাজ বিন ইউসুফ, কিন্তু আমরা যে কোরআন শরীফ পড়ি জের জবর পেশ, সেগুলো কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছে। কিন্তু মূল হয়েছে ওই যে যেটা আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে মারওয়ান, যে সে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছিল। এখন যে আমরা যে হাজরে আসওয়াদে চুমা দেই, এটা কিন্তু টুকরা টুকরা হয়ে গেছিল, পরে এটা লাগানো হয়েছে। এরপরে 1040 হিজরিতে খলিফা তুরস্কের বাদশাহ তিনি কাবা ঘরকে আবার পুনঃসংস্কার করলেন। মুরাদ নামে যে ব্যক্তি ছিলেন, তিনি আবার পুনঃসংস্কার করলেন। এটা ছিল 12তম। আর 13তম 1470 হিজরিতে 1995 হিজরিতে বাদশাহ ফাহাদ, এখন যে কাবা আমরা দেখি, এই কাবাকে তো সুন্দর করে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ সাজিয়েছে। সুবহানাল্লাহ। বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজকে যদি আল্লাহ মাফ করতে চান, তাহলে এই কাবাকে একটু সুন্দর করে সাজানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আর বড় ভালো বাদশাহ ছিলেন। এখনকার এগুলার মতো না, এগুলা তো মুনাফিক শ্রেণীর মতো, ঠিক কিনা? এইগুলার সামনে মুসলমান মারে, তাই একটু কোথাও বলে না। কিন্তু বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ ছিলেন একজন সেরা শাসক এই যুগে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কাবাকে মোট কতবার পুনঃসংস্কার হয়েছে? কতবার? 13 বার। মনে রাখবেন, কতবার? 13 বার। এখন আমরা যে কাবা ঘরের মধ্যে, আমরা তো হজে যাই, যারা গিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এখানে সবাইকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমাদের সকলের ইচ্ছা আছে কিনা? ইচ্ছা আছে কিনা? আর যারা একটু আসতে বললেন তাদের ইচ্ছা নাই, সকলের ইচ্ছা আছে কাবা ঘরে যাওয়ার? আছে। তৌফিক দিবেন কে? আল্লাহ। এই কাবা ঘরের অনেকগুলো নাম আছে, অনেকগুলো কি